স্বাগত এশিয়া নিউজ আপডেটে। আর আপনাদের সাথে আছি আমি কামরুল ইসলাম হৃদয়। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ৭ জেলায় নির্বাচনী সমাবেশে অংশগ্রহণ শেষে ভোরে ঢাকায় ফিরেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার নির্বাচনী প্রচারের প্রথম দিন সিলেট থেকে সমাবেশ শুরু করেন তিনি। ওই দিন বেলা ১২টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন তারেক রহমান। এরপর বেলা ৩টায় মৌলভীবাজার, সন্ধ্যা ৬:৩০টায় হবিগঞ্জ, রাত ১০:৩০টায় ব্রাহ্মণবাড়িয়া সরাইল, রাত ১২:১২টায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বক্তব্য দেন তিনি। রাত ৩টায় নরসিংদীর পৌর পার্ক সংলগ্ন মাঠে পৌঁছান তারেক রহমান। সর্বশেষ নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়ায় সমাবেশে বক্তব্য দিয়ে রাত ৪টার কিছু সময় পর তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন। সনাতন ধর্ম অবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ। সরস্বতী পূজা বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় অন্যতম ধর্মীয় উৎসব। দিনটিকে ঘিরে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির ও বাড়িতে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। পূজা শেষে ভক্তরা অঞ্জলি দেবেন। এদিন শিশুদের হাতে খড়ির আয়োজনও করা হয়। রাশিয়ার সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে নিয়ে ত্রিপক্ষীয় আলোচনায় বসতে রাজি হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সংযুক্ত আরব আমিরাতে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পর একথা জানান জেলেনস্কি। তিনি স্পষ্ট করে বলেন, সবকিছুই হচ্ছে জমির কারণে। পূর্ব ইউক্রেনের ভূমির ভবিষ্যৎই এখন সবচেয়ে বড় অমীমাংসিত বিষয়। এদিকে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ মস্কো সফরে রওনা হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য। ভারতে আইসিসি টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ এখনও অনড় অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর যুব ও ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ এই সিদ্ধান্তের কথা জানান। উপদেষ্টার মতে ভারতের পক্ষে মোস্তাফিজুর রহমানকে নিরাপত্তা দেওয়া সম্ভব হয়নি। সে কারণে সরকার মনে করছে বাংলাদেশ দলেরও নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে। তবে ভেন্যু স্থানান্তর নিয়ে বিসিবির চেষ্টা অব্যাহত থাকবে বলে জানান উপদেষ্টা। দর্শক, এই ছিল এশিয়া নিউজ আপডেট। আমাদের পরের আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।